মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দী, কি দরকার ছিল বলুন তো নিজেকে এইসবের মধ্যে ইনভলভ করার? আপনি তো টার্গেট হয়ে গেলেন না, এবার কি ওরা আপনাকে ছেড়ে দেবে বলুন তো? এই আদি, তুই শুনলি তো যেটা ঘটেছে, তা তো প্রতিবাদ করা উচিত ছিল। ছবিটা ছবিটা কোথায় রাখলাম? অয়ন্তিকা, অয়ন্তিকা, কি হলোটা কিভাবে? শোনো, আমি কতবার তোমাকে বারণ করেছি আমার জিনিসে হাত দেবে না। আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ওখানে রেখেছিলাম, সেটা নেই কেন? কে হাত দিয়েছে ওখানে? আমি কেন হাত দেবো? আমি তো কি দাঁড়াও ওখানে ছিল? হ্যাঁ, এখানে ছিল। তার মানে সেদিন কি অয়ন্তিকা, সেদিন কি? এই তুমি আমার ঘরে কি করছো? কি আছে তোমার হাতে? দেখাও। আরে কি থাকবে? হ্যাঁ, কিছুই নেই। আনন্দী আমার ঘরে এসেছিল, কিন্তু কেন? কাপডিশ নিতে যে আসেনি সেটা তো আমি আগেই বুঝেছিলাম, কিন্তু সুপার তুমি কি খুঁজে পাচ্ছ না? কি হারিয়েছে তোমার? না 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 না, সেরকম দরকারি কিছু না, ওই একটা ডকুমেন্টস রেখেছিলাম। বাবার ছবিটা আনন্দীর হাতে পড়লো না তো? না না, এই বাড়িতে একা হাতে আর আনন্দীকে সামলানো যাবে না, দল ভারী করতে হবে। কি গো, চুপ করে আছো কেন? অয়ন্তিকা, জি আমার না মাথাটা খুব ধরেছে, তুমি একটু চা খাও না? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাও। হ্যালো মা, তারপরে কি হলো? বলো না। আরে বাবা, আমি কলেজ গেছিলাম, বিশ্বজয় তরিনা করতে গেছিলাম। তোমরা যা শুরু করেছো না। আচ্ছা বেশ, আমাদের কথা ছাড়ো, তুমি বলো প্রথম দিন কলেজ কেমন কাটলো? সবাই তোমায় চিনতে পেরেছো তো? হ্যাঁ, কলেজে একে অপরকে চেনা যায় রেজাল্ট দিয়ে, তাই কলেজে কাউকে চেনাতে গেলে তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তোর মতো নাকি সব সময় বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে? আমার দিদি হলো আনন্দী, আনন্দের ঝোড়ো হাওয়া। ও যখন যেখানে যাবে মানুষজন বলবে যে আনন্দী এসেছে। আনন্দ চুমুকা। দেখো, আমি কিন্তু নিজে থেকে কিছু করিনি। হ্যাঁ, তবে আজকে কলেজে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যে না জানতেই না চাইতে আমার নাম অনেকেই জেনে ফেলেছে। মানে এই কি করেছেন আপনি? দেখুন স্যার, আমি কিন্তু বেশি কিছু করিনি। ব্যাপারটা হচ্ছে যে কলেজের কিছু স্টুডেন্টরা আমাকে দেখতে এসেছে, এবং তারা কখনো এই শাঁখা সিঁদুর শাড়ি পরা স্টুডেন্ট দেখেনি, তাই অবাক হয়ে আমায় দেখছিল। তা বেশ ভালো, দেখছে। কিন্তু তারপর এবার আপনিই বলুন, এটা আমি কি করে সহ্য করি? আমিও দিয়েছি একদম ধরে কথা শুনিয়ে ভালো করে। তা এই বুদ্ধি নিয়ে বুঝি তোমরা এখানে ডাক্তারি করতে এসেছো? রোগীর সাজ পোশাক থেকেই বলে দেবে যে রোগীর কি রোগ হয়েছে? বেশ করেছিস, উচিত শিক্ষা দিয়েছিস। তারপর কি হলো দিদি? কি কাণ্ড, কি হলো মানেটা কি? এরপরে আরো কিছু বাকি আছে নাকি? আনন্দী প্লিজ বলুন, আর কিছু বাকি নেই? না, আছে তো। আমিও ভেবেছিলাম এখানে শেষ হয়ে যাবে, কিন্তু না, শেষ হয়েও শেষ হয়নি। আচ্ছা বেশ, ঠিক আছে। এরপর নিশ্চয়ই এটা বলবেন না যে প্রফেসররাও এর মধ্যে ইনভলভ ছিল? হ্যাঁ, হয়েছে তো। এই না হলে আমার দিদি ভাই প্রথম দিনই আবার খেলা ফতে করে ফিরেছে। ও দিদি, তারপর কি হলো বল না? আর বলো না ঠাম্মি, কলেজে একটা নিরীহ ছেলে, হ্যাঁ খুব গোবেচারা শান্তশিষ্ট একটা ছেলে, তাকে সিনিয়ররা এখন র্যাগিং করবে বলে মর্গের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন
তখন ছেলেটা ওখানে একা একা ভয় পাচ্ছিল। আমি কিছু করিনি। আমাকে বাঁচাও, ছেড়ে দাও। এবার দেখো স্বাভাবিক, সেটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, আমিও প্রতিবাদ করে দিয়েছি, তো করবো না বলো? বলছি স্যার, আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকে মেডিকেল এন্ট্রান্স দিয়ে এখানে এসেছি, তার মানে প্রত্যেকে পরিশ্রম করে পড়াশোনা করেই এখানে এসেছি। র্যাগিং করলে মানুষ পড়াশোনা কখন করবে, তাই না? ওই যে ওকে দেখছেন চশমা পরে, ওর নাম সুন্দর, ওকে এই মর্গে এই সিনিয়ররাই ঢুকিয়ে দিয়ে গেছে। তাহলে কোনো কারণে নার্ভ ফেল হয়ে গিয়ে যদি সুন্দরের কিছু হয়ে যেত, তাহলে পড়াশোনা কি করে করতো স্যার? আনন্দী, কি দরকার ছিল বলুন তো নিজেকে এইসবের মধ্যে ইনভলভ করার? আপনি তো টার্গেট হয়ে গেলেন না, এবার কি ওরা আপনাকে ছেড়ে দেবে বলুন তো? এই আদি, তুই শুনলি তো যেটা ঘটেছে, তা তো প্রতিবাদ করা উচিত ছিল। কাকুমণি, যখনই এরকম ঘটনা ঘটে না তখনই উনি বিপদে পড়েন। এবার তো নিজেকে বিপদ থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটা তো শিখতে হবে ওনাকে, তাই না? বেশ বেশ, হচ্ছে। এবার আমি বলি বাড়িতে কি হয়েছে। বাড়িতে যা অন্যায় হয়েছে তুমি ভাবতে পারবে না। তুমি ছিলে না বলে, তুমি নেই বলে কি কি ও নেই বলে কি? হ্যাঁ, দিদিভাই যাবার সময় যা যা বলে গেছে সেই মতো আমরা সবাই কাজ করেছি। হ্যাঁ, এই তো দিদিভাই যে জুতোটা বড় বৌমাকে দিয়েছে সেটা পরে তো বড় বৌমা হাঁটতে গেল। মা সত্যি সত্যি হাঁটতে গেছে? নাকি লাগেনি তো? না না লাগেনি, আমি ঠিক আছি, কিছু হয়নি। একা কেন? সঙ্গে কেউ নেই? আরে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। হাঁটতে গেলে তো একটু হোঁচট খেতেই হয়। বাড়ি কত দূর? এই কাছে, আপনারা এত চিন্তা করবে না, আমি চলে যেতে পারবো। আমি পৌঁছে দিয়ে আসছি। আমাদেরও ওরকম হয়। এসো, আমি বাড়ি পৌঁছে দিই। কোন দিকে বাড়ি? এই সামনেই। চলো তবে আজকে ওদিক দিয়ে যাই। চল। আমি কিন্তু পারবো। না ঠিক আছে, সাবধান, আস্তে। এই এতক্ষণ ধরে দিদি বেরোলো হাঁটতে, এখনো তো ফিরলো না। অবশ্য এতদিন পরে একলা বাড়ির থেকে বেরিয়েছে, ঘরে ফিরতে কি আর মন চাইবে? ভালো বাবা, ঘুরছে ঘুরুক, একটু ঘোরা ভালো। না, বেশি ঘোরাঘুরির কোনো দরকার নেই। এমনিতেই আজকে প্রথম দিন মা বাইরে বেরিয়েছে, তার উপর এই বাইরের পরিবেশের সঙ্গে চলাফেরা করতে মা খুব একটা অভ্যস্ত নয়। এই তো আমি এসে গেছি, এই যে চলে এসেছি। খুব ভালো হাঁটা হয়েছে, অনেকক্ষণ হেঁটেছি আমি। তবে না ওই একটা গন্ডগোল হয়ে গেল, একটু হোঁচট খেয়ে গেছি। হোঁচট লেগেছে মানে? লেগেছে তোমার কোথাও? না লাগেনি, তবে লাগতে পারতো। উনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। সে কি কথা? হ্যাঁ, মাথা ঘুরে পড়ে গেছিলে মানে? কোথায় পড়েছিলে? রাস্তায়? মা তুমি আগে বসবে, এসো তো। থ্যাংক ইউ। হ্যাঁ এসো। কি হলো বলো ঠিক হলো? আরে আগে বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।